হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আগের ব্লগের সেকেন্ড পার্ট। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা জাস্ট হোটেলে ঢুকেছি, তো এটা তারপরের থেকে আমি ব্লগটা আবার স্টার্ট করেছি। তো এখন আমরা রুমে ঢুকে পড়েছি। তো ভাবলাম তোমাদেরকে চট করে একটুখানি একটা রুম ট্যুর দিয়ে দিই। তো বিশেষ করে সেভাবে দেখানোর কিছু নেই, যেরকম নর্মালি থাকে আর কি, তো সেরকমই ছিল। আর আমরা যেহেতু ওখানে একটু গরমটা ছিল কলকাতার মতনই, তো সেই জন্য এসি রুমই নিয়েছিলাম আমরা। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর সব থেকে যেটা একটা কাকতালীয় ব্যাপার বলতে পারো, সেটা হচ্ছে আমরা বিয়ের পর যখন এসেছিলাম দীঘায় ঘুরতে, তখনও আমরা এই হোটেলটাতেই ছিলাম আর এই রুমটাতেই ছিলাম, রুম নম্বর 203। তো এই বড় আমরা সেই রুমেই ছিলাম। আর তারপরে সবাই মিলে কোনো রকম একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এসেছিলাম সমুদ্রে। সেদিনকার স্নান করব ভাবিনি, ঠিকই করেছিলাম স্নান করব না, তো জাস্ট একটুখানি দেখতে এসেছিলাম। আর রাত্রিতে এটা ফার্স্ট ট্রিপ, তো সমুদ্র ওই প্রথমবার ও দেখলো, তো ওকেও দেখাতে নিয়ে এসেছিলাম। তো যেহেতু ওই টাইমটা একটু রোদ ছিল বলে আমরা ওখানটা বেশিক্ষণ স্টে করিনি। আর সেই টাইমে জোয়ার চলছিল, তো সবাই এরকম পাড়ে বসেই স্নান করছিল। আর বিচ তো একেবারে দেখাই যাচ্ছিল না, আর তাই আর আমরা সেভাবে নামার খুব একটা চেষ্টা করিনি। এইভাবে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করছিলাম, দেখছিলাম সমুদ্র। তো যাই হোক, তারপরে হোটেলে চলে গেছিলাম। ওখান থেকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আদ্রিতকে ঘুম পাড়ালাম, কারণ যেহেতু সেদিনকে সকালবেলা উঠে আসা হয়েছে। আমাদের 6:30 পৌনে 7 নাগাদ ট্রেন ছিল হাওড়া থেকে। আদ্রিত ট্রেনের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু তাও একটা টায়ার্ড তো থাকি, তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম। তো বেরিয়ে তারপরে আবার সমুদ্রে এখানে এসেছিলাম। তো তখন দেখলাম সবাই স্নান করছে রীতিমতন। তখন প্রায় 3:30 পৌনে 4 বাজে। তখন জোয়ারটা যেহেতু ছিল না, তো তখন দেখলাম বিচটা অল্প দেখা যাচ্ছে, আর সবাই সেই টাইমে বেশ এনজয় করছে, স্নান টান করছে। আর আমরাও তখন আর স্নান করার মতন অবস্থা ছিল না, কারণ আমরা রীতিমতন হোটেলে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে ভাবলাম ঠিক আছে, এখনও যখন 2 দিন আছি, তো 1-2 দিন স্নান করা যাবে পরে। তো এসেই আর ওরকমভাবে সমুদ্রে ঝাপাঝাপি করার কোনো দরকার নেই। তো এই পাড় দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করলাম, একটু হাওয়া টাওয়া খেলাম। আর তারপরে খেলাম চা। তারপরে চাটা খেয়ে আমরা আবার হোটেলে চলে গেছিলাম। তো ওখানে বিকেলবেলা আবার সবাই মিলে বেরিয়েছিলাম। তো বেরানোর পর সবাই একটুখানি বসেছিল, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আর তারপর আদ্রিত দেখতে পেয়েছিল সেই গাড়ি, তো গাড়িতে চড়বে, ওর বায়না। তো ভেবেছিলাম চড়াবো, তো আজকে প্রথম দিন এসেই একেবারে চড়তে হবে। তো যাই হোক, কী আর করবে, বাচ্চাদের এগুলো চোখের সামনে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, সবাই চড়ছে, তো ওরও ইচ্ছা করলো। তো যাই হোক, এখন ওকে গাড়িটারি একটুখানি তারপরে চড়ানো হলো। আর ব্যাস, তারপরে সেই দিনকে আর সেরকম কিছু করা হয়নি। আর আমরা তো ঠিক করেছিলাম কোথাও ঘুরতে সেভাবে যাব না, আর এই হোটেল আর এই সমুদ্র এই দেখেই এখানেই আমরা কাটাবো, এটাই ভেবেছিলাম। তো ফার্স্ট দিনটা আমাদের মোটামুটি এইভাবেই কাটলো। তো চলো, আজকের ব্লগটা এইটুখানি অবধি রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।